একটা খুব রেলিভেন্ট জিজ্ঞাস্য আমাদের অনেকেরই থাকে আজকাল। আমিও দেখতে পাই ওপিডিতে যখন আমাদের নিজেদের কোনো অপারেট করা পেশেন্ট, ইয়াং পেশেন্ট যার রিসেন্ট বাইপাস সার্জারি আমরা করেছি এবং তারা ফিরে আসেন দেখানোর জন্য। অ্যাজ সাচ ঠিক আছে, দে আর হ্যাপি আফটার সাকসেসফুল সার্জারি, কিন্তু তাদের একটা প্রশ্ন থাকে, আমি কোনো ড্রিঙ্ক করিনি, স্মোক করিনি, আমার বাজে লাইফস্টাইল কিছু ছিল না, আমি ছোটবেলায় খেলাধুলো করতাম, একসময় আমি চাকরি জয়েন করার সময় আমার ইসিজি হয়েছিল, আমার লিপিড প্রোফাইল হয়েছিল, আমার ইকো হয়েছিল, সেগুলো নর্মাল ছিল। তো হঠাৎ করে তার ঠিক ২ বছর পর আমার এরকম হার্ট অ্যাটাক হয়ে গেল। কোত্থেকে কি হয়ে গেল, আমরা বাইপাস সার্জারি হয়ে গেল। ওয়াই মি? আমার কেন হলো? তো এর পেছনে কারণগুলো খুব অবভিয়াস, আমাদের ক্ষেত্রে খুব অবভিয়াস। তো সেগুলো আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করি। সবসময় যে ইসিজি তে চেঞ্জেস পাওয়া যাবে, হার্টের করোনারিতে যদি প্লাক থাকে, ধমনীতে যদি প্লাক থাকে, সেই প্লাক যতটা অবস্ট্রাকশন করে আছে ধমনী, সেটা যদি রেট লিমিটিং না হয় বা সেটা যদি অবস্ট্রাকশনের ফলে ব্লাড গিয়ে যে মাসেল, হার্টের যে মাসেল, সেই মাসেল যদি ক্ষতি না করে থাকে এই মুহূর্তে, তাহলে সেই মানুষের যদি ইসিজি করা হয়, তার ৩টে ভেসেল ব্লক থাকলেও ইসিজি কিন্তু নর্মালি থাকবে। যতক্ষণ না মাসেলে কোনো হার্ট অ্যাটাক হয়ে মাসেলের ভায়াবিলিটি খারাপ হচ্ছে না, ততক্ষণ অবধি কিন্তু সবসময় ইসিজিতে চেঞ্জেস পাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে ইকো, সেই একই ব্যাপার। ইজেকশন ফ্র্যাকশন কারোর 60 হতে পারে, 65 হতে পারে, 70 হতে পারে, কিন্তু তার যদি একটা করোনারিতে ব্লক থাকে, ডিস্টালি স্টিল ব্লকটা থাকার ফলেও মাসেল ব্লাড পেয়ে যাচ্ছে, সেই ছোট্ট জায়গা দিয়ে অথবা অন্য কোনো জায়গা থেকে ব্লাড এসে যদি মাসেল ব্লাড পাচ্ছে, তাহলে সেই মাসেলের ভায়াবিলিটি তো খারাপ হচ্ছে না, কিন্তু ব্লক তো আছে করোনারিতে। সেই ব্লকটা কখনো বড় হয়ে কমপ্লিট ব্লক হয়ে গেল, তখন তার হার্ট অ্যাটাক হবে। তো এই জিনিসগুলো সবসময় ইকো বা ইসিজিতে ধরা পড়ার কথা নয়। সুতরাং এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। এটা খুব নর্মাল একটা ব্যাপার এবং এভাবেই হয় এটা। আর দ্বিতীয় হচ্ছে লাইফস্টাইল এবং স্মোকিং, সিগারেট, ডেফিনেটলি এগুলো তো ইম্পর্টেন্ট, কিন্তু দিজ আর নট দ্য এন্টায়ার থিং। এন্টায়ার gamut or risk factor includes your family history also. ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে, যাদের ফ্যামিলিতে ধরুন কম বয়সে যাদের হার্ট অ্যাটাক হয়েছে, কারোর এরকম ফ্যামিলিতে থাকে, আমরা জেনারেলি বলি 45 এর নিচে যদি কোনো মেল মেম্বার বা 55 এর নিচে ফিমেল মেম্বার যদি হার্ট অ্যাটাক থাকে বা স্ট্রোক হয়ে থাকে, হেমারেজ, ইনফাক্ট যাই হোক না কেন, এগুলো কিন্তু সব রিস্ক ফ্যাক্টর। এবং শুধু নিজের ফ্যামিলি না, মায়ের দিকে, বাবার দিকে, স্পেশালি মায়ের দিকে, ম্যাটার্নাল, আমরা মায়ের দিক থেকে মাইটোকন্ড্রিয়া পাই, তো ম্যাটার্নাল হেরিডিটারিটাও খুব ইম্পর্টেন্ট। মানে মামা, মাসি, এদের যদি কারো হার্ট অ্যাটাক থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি আমাদের ডায়াবেটিস থাকে, যেটা ডায়াগনোস হয়নি কোনো কারণে, ধরুন ইনসুলিন রেজিস্ট্যান্সের ফেজ দিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাজ সাচ HbA1c এখনো 6.5 শুট করেনি, বা ডায়াবেটিসটা কোনো কারণে অজানা রয়ে গেল, ডায়াবেটিসটা জানা হয়নি। বা কারো কারো ক্ষেত্রে আমরা দেখি এলডিএল লেভেলটা খুব হাই, মানে ধরুন 200-250 এলডিএল লেভেল, কিন্তু আমরা কখনো টেস্ট করিনি বা জানতে পারিনি কখনো। অথচ এই ধরনের পেশেন্টদেরই বা এই ধরনের লোকদেরই কিন্তু ইসিজি ইকো নর্মাল থাকবে। এটা একটা আমাদের কমন কোয়েশ্চেন থাকে যে এগুলো 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 নর্মাল, এগুলো এগুলো নর্মাল থাকা সত্ত্বেও আমি কেন আজকে হার্টের পেশেন্ট হয়ে গেলাম? সবকিছু অ্যাজ সাচ দেখে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু ক্লুজ আমরা পাই অনেক সময়। কিন্তু একটা দুটো জিনিস ঠিক থাকলে কিন্তু পুরো ওভাবে বলা যায় না যে আমার হার্ট অ্যাটাক হবে না বা আমার হার্ট অ্যাটাক হবেই। থ্যাংক ইউ।